হ্যালো বাবা, ওয়াজেদ জয়, কেমন আছিস তুই বাবা? তুই অনেকদিন পর ফোন করলি। তোর মা কি অবস্থায় আছে না আছে একবারও শুনিস না। কি বলিস? কই কথা বলিস না কেন? হ্যালো। সময় পাই না আম্মু, সময় পাই না। কথা বলবো কেমনে? আমি তো ব্যস্ত থাকি কাজ নিয়ে। তুমি তো ভালোই আছো। মোদির সাথে তো অবশ্যই ভালো থাকারই কথা। ও তোমার হাজবেন্ড না? হাজবেন্ডের সাথে কি বউ কখনো খারাপ থাকতে পারে বলো? আমি না মোদির প্ল্যান বুঝতেছি না। কেননা মোদি আমাকে মনে হয় দেশ ছেড়ে বের করে দেওয়ার পরিকল্পনা করতেছে। এমত অবস্থায় আমি কোথায় যাব রে বাবা? বলতো। এমন সময় বের করে দিতে চাচ্ছে, কোনো দেশ স্থান দিচ্ছে না। নিজের কর্মের ফল একটু ভোগা দরকার, না হলে মানুষ শিক্ষা হয় না। তোমাকে এত করে বলছিলাম যে আম্মু তুমি পাবলিকের সাথে লাগতে যেও না, কেননা পাবলিকের উপর পাওয়ারশালী ব্যক্তি আর কেউ নাই। তুমি আমার কথা শুনছো? তোর কথাটাই ভালো ছিল, তোর কথাটাই শোনা ভালো ছিল। আমার ভুল হয়েছে। তুমি ঠিক ছিলা বাবা, আমি ভুল ছিলাম। এর জন্য আজকে তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু আমি আমার জায়গায় ঠিক নাই। কি দরকার ছিল মানুষকে রাজাকার বলা? তারা কি রাজাকার ছিল? আমার মনে হয় না তারা রাজাকার। তাদের জন্ম সবগুলা 90 দশকের পর, অথচ তুমি তাকে রাজাকার বলছো। এটা ঠিক করছো? তারপর গুলি চালাইলা তাদের উপর। আর তুই তো জানিস আমি ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারি। আমি ক্ষমতায় ধরে রাখার জন্য মানুষও মারতে পারি, মানুষের উপর গুলিও চালাতে পারি। এমত অবস্থায় এটা ছাড়া আর কিছু করার ছিল না রে বাপ। এখন বোঝো ঠেলা, কিছু করার নাই তো। মানুষ যে তোমাকে ঘৃণা করে এটা তো তুমি বুঝতে পারছো। তুমি যে জোর করে নির্বাচনে জয়লাভ করতা, সেটা তো তুমি ঠিক করো নাই। আজকে সুষ্ঠু ভোট দিতা, আজকে মানুষের সাথে অন্যায় কাজ না করতা, তাহলে দেখতা পদবি যাবার পরও তুমি দেশে শান্তিতে বসবাস করতে পারতা। যে জিনিসটা ঘটে গেছে, যে জিনিসটা হয়ে গেছে, সেটা নিয়ে হয়তো আর কথা বললে ফিরে আসবে না। এখন কি করব সেটা বল। আমাকে তো বের করে দেবে ইন্ডিয়া থেকে। এখন আমি কোথায় যাব? কি করা উচিত? কোথায় যাবা বলো? বলো, বলো একটা বার যে তোমার জায়গা আছে। কোথাও কোথাও যাইতে পারবা না, কেউ তোমাকে নেবে না। কারণ তুমি একজন স্বৈরাচার, তুমি একজন খুনি। একজন খুনিকে কেউ স্থান দেয় শুনেছো কখনো? এজন্য কোথাও যাইতেও পারবা না। তাইলে আমাকে ইন্ডিয়া থেকে বের করে দিলে আমি কি করব? ইন্ডিয়াতেই থাকবো কেমনে? যদি বের করে দেয় তাহলে কি আমার কি করা উচিত আমাকে বল না। এইটা বললে হবে না তো। ছেলে হিসেবে একটা দায়িত্বশীল কথা বল বাবা। দায়িত্বশীল কথা অনেক আগে বলেছিলাম। তোমাকে তো আমি বাঁচাইছি, না হলে গণভবনের মধ্যে তোমাকে গণধোলাই করে পিটিয়ে মারা হইতো। তখন ভালো ছিল না? আমি তো আরো আগে আরো কত কথা বলেছি, তুমি আমার কথা শুনছো? আমি শুনি নাই, এখন শুনবো। আগে শুনি নাই কারণ পাওয়ার আর টাকার গরম ছিল। সন্তানাদের কথা গায়ে লাগাই নাই। এখন আমি শুনতে চাই। তুই বল বাবা, তোর কথা মতো আমি চলবো। কি বলতে চাস বল। এখন শুনে লাভ হবে না তো। এখন শুনে কেমনে লাভ হবে? যখন শুনলে লাভ হইতো তখন শোনো নাই। এখন তুমি শেষ যাত্রায় আমার কথা শুনলে কি কাজ হবে? এখন যদি আমি যে বুদ্ধি দেব সেটা তোমার পছন্দ নাও হইতে পারে। না বাবা, আমার পছন্দ হবে, আমার পছন্দ হবে। তুই যা বলবি আমি তাই করব। তুই যা করতে বলবি আমি তাই করব। তাইলে মন দিয়ে শোনো। তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য তোমাকে কোনো দেশ স্থান দেবে না। এমতো অবস্থায় তুমি কোনো দেশে পালিয়েও যেতে পারবা না। আর যদি যাও, শীঘ্রই ধরা খাবা। অতএব সেইখানে ধরা খাওয়ার চেয়ে তুমি বাংলাদেশে গিয়ে সারেন্ডার করো। সারেন্ডার করলে দেখা যাবে কি, তোমাকে শাস্তিটা একটু কম দিবে, কারণ তুমি নিজ থেকে সারেন্ডার করতেছো। তাহলে তোমার দেশের মাটিতেও থাকা হলো, আর একটু একটু শাস্তি উপভোগ করা হলো। অন্যায় করছো, শাস্তি উপভোগ করবো না, এটা কোনো হয়? চাইলাম বাঁচার বুদ্ধি, দিলি মারার বুদ্ধি। না, তোর মতন ছেলে জন্ম দিয়ে সবচেয়ে বড় ভুল করছি। তুই ফোন রাখ, তুই ফোন রাখ। তোকে আর আমি আর 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 কোনোদিনও ফোন টোন করবো না, বুঝিস নাই? বললাম না, ভালো কথা বললে তোমার ভালো লাগবে না। আজকে তুমি এই কথাটা শুনলা না, কিন্তু একদিন আবার এই কথাটা নিয়ে পস্তাবা। ঠিক আছে, রাখো। ফোন দেবার দরকার নেই, কথা বলারও দরকার নেই। আজ পর্যন্ত যা বলেছি আমার কথা শুনছো। রাখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।